প্রিয়জনের সাথে টানা কয়েকদিন পবিত্র ঈদ উল ফিতরের ছুটি কাটিয়ে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম তরিকুল ইসলাম মাহবুব। তরিকুল, মাওয়া প্রান্তে রাজধানীমুখী মানুষের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার বলে খ্যাত পদ্মা সেতুর মাওয়া প্রান্তে। আর আপনাকে যদি আমি আপনি যেমনটা বলছিলেন যে ঈদে কর্মস্থলে ফেরার যাত্রীদের ভিড় কিন্তু মাওয়া প্রান্তে কিন্তু বেড়েই চলছে। সকাল থেকে কিন্তু আমি মহাসড়কের কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু অবস্থান করেছি এবং দেখেছি কিন্তু এই মহাসড়ক কিন্তু ক্রমান্বয়ে কিন্তু ব্যস্ত হয়ে উঠেছে। পবিত্র ঈদ উল ফিতরের ছুটির কিন্তু আজকে শেষ দিন। আগামীকালকে থেকে কিন্তু সরকারি অফিস আদালত এবং বেসরকারি অফিসগুলো খোলা থাকার কারণে কিন্তু এই মহাসড়কগুলো ব্যস্ত হয়ে উঠেছে। আর মহাসড়কের বিভিন্ন স্থানে কিন্তু পুলিশ, র্যাব এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশের সদস্যরা কিন্তু কাজ করে যাচ্ছেন। আর এমনটাই কিন্তু তথ্য দিয়েছেন আমাকে লোহজং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নেসারউদ্দিনের সাথে কথা হলে তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে ঈদে কর্মস্থল ফেরা মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে কিন্তু উপজেলা প্রশাসন কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু সড়কের বিভিন্ন স্থানে কাজ করছে এবং যেমন যাত্রী হয়রানির মধ্যে এবং অতিরিক্ত ভাড়ার ব্যাপারে কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করছেন। তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো ঈদে কর্মস্থলে ফেরা মানুষ যাতে নির্বিঘ্নে এই সড়কটি ঢাকা মাওয়া এক্সপ্রেস ব্যবহার করে নির্বিঘ্নেই তাদের কর্মস্থলে ফিরতে পারে, সেজন্যই কিন্তু উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্টরা কাজ চালিয়ে যাচ্ছেন। আর মহাসড়কের কথা যদি বলি, মহাসড়কে কিন্তু গতকালের তুলনায় কিন্তু আজকে কিন্তু যাত্রীবাহী বাস, মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনের চাপ কিন্তু লক্ষ্য করা গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতু টোল প্লাজা হয়ে কিন্তু দক্ষিণবঙ্গ থেকে কিন্তু অসংখ্য যানবাহন ছুটে যাচ্ছে ঢাকার দিকে। আর এছাড়াও কিন্তু হাইওয়ে পুলিশের সাথে আমার কথা হয়েছে। হাইওয়ে ওসি আব্দুল কাদের জিলানী জানিয়েছেন তাদের কিন্তু একাধিক টিম, গতকালের মতোই তাদের একাধিক টিম মহাসড়কের বিভিন্ন স্থানে কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারি অংশেও কিন্তু ঈদে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে ঈদের ঘরমুখ মানুষের এই যাত্রার সর্বশেষ।